আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আমার সকাল, আজকে বাচ্চা স্কুলে গেছে, আমি এই যে ১ কাপ চা নিয়ে বসে আছি আর নাস্তা করছি। তখন চাটা নিয়ে আমি সুন্দর সকালটা দেখতেছি। আর এ তো আকাশ, তারপর ফুল দেখতে অনেক ভালোই লাগতেছে। চা খাচ্ছি আর দেখতেছি প্রাকৃতিক দৃশ্যগুলো। আসলে আমরা বাঙালি, আমাদের গাছপালা এগুলো দেখতে ভালোই লাগে। তো আমি কি করব, চাটা খেয়ে একটু গোছায় গাছায় আমি নিজে রেডি হয়ে গেলাম। ছেলেকে গিয়ে মাহিমকে নিয়ে আসবো। তো মাহিম স্কুলে পৌঁছে গেলাম, তো মাহিমের জন্য ওয়েট করতেছি যে কখন মাহিম চলে আসবে। এর ফাঁকে আমি একটু মার্কেটেও গিয়েছি। তো ওইখানে গিয়ে একটা জিনিস কিনলাম, দেখাবো আপনাদেরকে। তো এই তো মাহিমের ছুটি হয়ে গেছে, তো মাহিমকে নিয়ে আবার বাসার জন্য রওনা হলাম। তো ছেলে আসলে বাইরের জিনিস খাইতে চায়, কিন্তু আমি দেই না, ওর একটু সমস্যা হয়। তো ঝালমুড়ি কিনছে, বাচ্চা মানুষ যেহেতু স্কুল ছুটির পর অনেক কিছুই দাঁড়িয়ে থাকে, তখন আর কি তখন ঝালমুড়ি খাইতে খাইতে আসতেছে। তো বলতেছে যা ঝাল লাগতেছে, খাইতে পারতেছে না, তবুও খাচ্ছে। তো আমি তো বাসা চলে আসছি। বাসা চলে আসার পরে যে মানে আমি রান্নাটাও করে যাই না, আজকে দেরি হয়ে গেছে আমার। তো ওরে বলতেছি যে এগুলো চেঞ্জ করো, তোমার পোশাক আশাক খুলো। তো ওইখানে গিয়েছে। তো আমার আবার অনেক কাজ পড়ে আছে, কারণ আমি স্কুলে যাওয়ার সময় যদি রান্না করে দিয়ে যাই তাহলে আর কি ভালো। তো আর কি আমি এই যে এই সেটটা কিনছি। আসলে অল্প অল্প করে আমি আমার সংসারে সব কিছুই একটু একটু করে কিনি, যেহেতু সংসার লাগে, একটা রাখি একটা লাগে। তখন আমি ভাবলাম যে এরকম একটা ছোটো যদি সেট কিনি তাহলে কেউ আসলে দেখা গেছে আমি একটু আইসক্রিম বা পায়েস একটু একটু দেওয়া যায়। তো আমি 6টাই কিনলাম। তো আমি এখন কি করবার, তো আমি রান্না বান্নার জন্য সব কাটাকুটা করেই রাখি গেছি। তো আজকে রান্না করব পটল, তারপর আলু, এরপরে যে আর কি এগুলো দিয়ে রান্না করব, রুই মাছ দিয়ে। তো আমি বেশি একটা ভালো রাঁধুনি না, আমি রাঁধতে তেমন পারি না, যতটুকু পারি যেন আপনাদের ভাইয়া আমার বাচ্চাটা খাইতে পছন্দ করে। এই যে ডিশটা আমি বানাইছি, ডেজার্টটা ইউটিউবে দেখে তারপরে আমি দেখলাম যে কেমন হয় খাইতে। তো আমি এখন ওর টিচার আসছে, মিস আসছে, ওই মিসকে দেওয়ার জন্য একটু নিচ্ছি। তো আমি একটু খাচ্ছি, মানে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি ম্যাডামকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগতেছে, মজা লাগছে কি না। তো উনি বলতেছে যে না ভালোই হয়েছে, কী দিয়ে বানালাম। তো আমি যাক, একজনে আমার মুখে ভালো লাগলে তো হবে না, আরও জন্য ভালো লাগলে ভালোই লাগে। তো আমি ফার্স্ট এই জিনিসটা বানালাম, মানে আমি চেষ্টা করি যে একটু ভালো কিছু বানাই বা ঘরে কারোর মুখে যেন একটু ভালো লাগে। তো আর কি এই যে বিকাল হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইলাম। তো এই যে মাগরিব আজান দিবে, তো আমি গাছে একটু পানি দিতেছি। যে আমি বিকালটা আমি কী করে ছাদে গেছি, হাঁটলাম। তো এই যে গাছে পানি দিতেছি, আমি প্রত্যেকটা গাছে পানি দিই। আর এটা কি একটা ফুল জানি, তো এই গাছটা আমি আমাদের শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছি। ফুলটা এত সুন্দর ঘ্রাণ, মানে অনেক ভালো লাগে, মানে অনেক জায়গায় ছড়ায় যায়। তো আর কি আমি প্রত্যেকটা গাছে পানি দিতেছি। পানি টেনে দেওয়ার পরে মাগরিব আজানের পরে আমি এখন একটা চূড়ামি রান্না করব। সেটা হচ্ছে কি, আমার কালকে কিছু পোলাও রান্না ছিল। তো এখন মানে দুপুরে ওকে আর দিইনি, ও খাইতে চাইলেও দিই না, বাচ্চা মানুষ সমস্যা যদি করে। তো আমি এখন কি করব, কিছুটা মাংস, ফার্নের বুকের মাংস নিয়ে একটু একসাথে সব কিছু মেখে, আমি চিনি টিনি যা আছে একটু মেখে দিয়ে, বিরিয়ানি মশলা টশলা যা আছে সব কিছু ইয়ে করে কষাই। তারপর আমি যে আমার যে রাইসটা ছিল, যে ভাতটা ছিল, ওইটা আমি ঢালি দেবো, কারণ যেন বুঝতে না পারে। তো আমি বলতাম যে একটা খাবার তৈরি হয়ে যাক। আর মাগরিবের সময় না, দেখা যায় 7টা 8টা বাজছে খাইতে খাইতে। তো ও ওয়েট করছিল যে কখন হবে, কারণ ও আবারগুলো অনেক পছন্দ করে, আমার ছেলেটা অনেক পছন্দ, মাহিম অনেক পছন্দ করে, মাহিম ফ্যাট জাতীয় খাবার খাইতে চায়। তো এতে
এই যে ওর জন্য আমি এখন খাবারটা নিতেছি, যে ভাবতেছি ওর জন্য মুখে কেমন লাগে, ওর মুখে ভালো লাগবে কি না। তারপরে কালকের জিনিসটা যেহেতু অনেক গরম পড়ছে, কালকের জিনিসটা কেমন হয়েছে, তো ওকে বলতেছে যে কেমন ভালো লাগতেছে, থাকবেন, মজা হয়েছে। আল্লাহ হাফেজ। বলতেছে হ্যাঁ।